আমাদের দেশ ভালো না থাকলে আমরা দেশের মানুষ কি করে ভালো থাকি, তাই না? বন্যাগ্রস্ত প্রতিটা মানুষই এতটা অসহায় হয়ে পড়েছে, যেটা দেখার পরে এতটা খারাপ লাগে, মন মানসিকতা খুবই খারাপ হয়ে যায়। যখনই মনে পড়ে যে বন্যাগ্রস্ত মানুষগুলো কতটা অসহায় আছে, কতটা কষ্টে আছে, তখন রান্না বান্না, খাওয়া দাওয়া, কোনো কাজকর্ম কিছুই ভালো লাগে না। সত্যি বলতে অনেকটাই খারাপ লাগে। আমাদের দেশ ভালো না থাকলে, দেশের মানুষ ভালো না থাকলে, যখন খবর দেখি বা ভিতর থেকে ফিল করতে পারি যে আসলে যারা এখন বন্যার পানিতে, যাদের এলাকা, যাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, তারা কতটা কষ্টে আছে, না রাতের ঘুম আছে, না তৃপ্তি মিটিয়ে খাবার খেতে পাচ্ছে। মানে সব দিক থেকে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে কতটা অসহায়। যখন ছোট ছোট বাচ্চাগুলো ওই ড্যাব ড্যাব করে চোখের দিকে তাকিয়ে আছি, তাকাই, তখন এতটা মায়া হয়, চোখ দিয়ে এমনিতেই পানি বের হয়ে যায়। আসলে বলার কিচ্ছু নেই, জাস্ট আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করব। যারা কিছু না করতে পারতেছি তারা অবশ্যই দোয়া করব মন থেকে। তো আজকে রান্না করতেছি একটু ইলিশ মাছ দিয়ে, আর একটু আলু, সাথে কিছুটা দুন্দুল, কিছুটা বেগুন, এরকম করে মিক্স করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে না খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি ফার্স্টে পেঁয়াজ, জিরা আর কিছুটা কাঁচামরিচ বেটে নিয়েছি শিলপাটায়। দেন ভালো করে পেঁয়াজ ভেজে তেল দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, সাথে একটু ধনিয়ার গুঁড়া, হালকা হলুদের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেন আমি ফার্স্টে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু কষিয়ে নেওয়ার পরে দেন দুন্দুল আর বেগুনটা দিয়েছি। দুন্দুল আর বেগুন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, খুবই কম সময় লাগে। এই জন্য আলুটা আমি ভালো করে আগে কষিয়ে নিয়েছি। দেন বেগুন আর দুন্দুল দিয়ে এখন মাছটা দিয়ে দিয়েছি। মাছ কিন্তু আমি কোনো রকমের ভাজি করি নাই বা জালও করি নাই, জাস্ট একটু লবণ মেখে মাছগুলো দিয়ে ভালো করে আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে দুন্দুল, বেগুন আর আলু দিয়ে যদি ইলিশ মাছটা একটু পাতলা পাতলা ঝোল করা যায়, খেতে ভালোই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। এখনের যেই ফ্রেশ তাজা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে পদ্মা নদীর, একদম ফ্রেশ মাছগুলো, এতটাই ঘ্রাণ। মাছগুলো অনেকটা ছোট, বাট ঘ্রাণটা অনেক বেশি ভালো ছিল। তার জন্য আমি মাছগুলো ভাজা চাইতে এইভাবে রান্না করলাম, কারণ আমার কাছে ইলিশ মাছটা বেশি ভাজার পরে রান্না করলে মনে হয় কীরকম যেন একটা, খেতে ভালো লাগে না। যেহেতু ইলিশ মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তো এভাবে করেও রান্না করা যায়। সব সময় যে একদম আভাজা খাই সেটা না, মাঝে মধ্যে ভেজেও রান্না করি। বাট আমার কাছে মনে হলো দুন্দুল, বেগুন, আলু দিয়ে পাতলা ঝোল করলে, ইলিশটা না ভেজে রান্না করলে মজা হবে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল, দেখতে পারছেন কালারটা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।